ফেমিকন অথবা ফেমিপিল কোনটা আপনার জন্য? এই ভিডিওতে আজকে জানাবো পরিষ্কারভাবে কোনটা খাবেন কোনটা খাবেন না। এই ভিডিওতে জানাবো ফেমিকন ও ফেমিপিল কারা খাবেন কারা খাবেন না এবং কখন খাবেন, কিভাবে খাবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেমিকন ও ফেমিপিল কি? ফেমিকন ও ফেমিপিল দুইটি জন্ম নিয়ন্ত্রণকরণ পিল। এগুলো থেকে হরমোন ইস্ট্রোজেন প্লাস প্রোটোস্টেরন এই দুইটি হরমোন কাজ করে ডিম্বাণু তৈরিতে বাধা দেয় এবং গর্ভধারণ প্রতিরোধ করে। ফেমিকন ও ফেমিপিলের মাঝে পার্থক্য কী? কার্যকারিতা প্রায় একই, পার্থক্য মূলত কিছু ভিন্নতার কারণে। কোম্পানি সেম, এসএমসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, প্যাকেজিং একটু ধরন আলাদা, হালকা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফেমিকন অথবা ফেমিপিল আপনার সাজেশন করবে, সেটাই খাবেন। জন্ম নিয়ন্ত্রণকরণ পিল বা ফেমিকন বা ফেমিপিল কারা খাবেন? যাদের নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ দরকার, যাদের মাসিক নিয়মিত নয়, বিবাহিত নারী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সন্তান নেওয়ার আপাতত স্থগিত রাখতে চান, কারণ এটি হচ্ছে স্বল্প মেয়াদী বা স্বল্প সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণকরণ একটি পিল বা প্রক্রিয়া। এই ওষুধগুলোর মাধ্যমে মূলত হরমোন রিলিজ হয়, হরমোনের ব্যাঘাত ঘটায়, এর ফলে জন্ম নিয়ন্ত্রণ স্থগিত থাকে। ফেমিকন অথবা ফেমিপিল কে কোনটা খাবেন? অনেক ডাক্তাররা সাজেশন করে থাকেন যারা বিবাহের পর সন্তান নেই বা সন্তান নিতে অনিচ্ছুক, তারা ফেমিকন এই ট্যাবলেটটি খেতে পারেন। আর যাদের দুধদানের বাচ্চা রয়েছে, দুধ খায়, তারা ফেমিপিল ট্যাবলেটগুলো খেতে পারেন। এই ওষুধটি কারা খাবেন না? গর্ভাবস্থায় এই ওষুধটি খাবেন না। বুকের দুধ খাচ্ছেন এমন সময়ে 6 মাস খাবেন না, 6 মাসের মধ্যে। যাদের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, স্ট্রোকের ইতিহাস রয়েছে, লিভারের সমস্যা, ব্রেন ক্যান্সারের ইতিহাস, মাইগ্রেন উইথ এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার দেখিয়ে পরেই ওষুধগুলো সেবন করবেন। কখন ও কিভাবে খাবেন? মাসিকের প্রথম দিন থেকেই শুরু করতে পারেন। প্রথম দিন একই সময়ে একই টাইমে একটি করে ট্যাবলেট খাবেন। 21টি সাদা রঙের ট্যাবলেট খাবেন। 7 দিন বিরতি থাকবেন বা 7 দিন আয়রন ট্যাবলেট রয়েছে, সেই 7 দিন আয়রন ট্যাবলেট খাবেন। নতুন প্যাক আবার শুরু করবেন। এভাবে ক্রমাগতভাবে খেতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনারা সন্তান নিতে অনিচ্ছুক, ততদিন এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি ভাব, মাথা ব্যথা, হালকা ওজন বাড়া, স্তনের ব্যথা, প্রথম দিকে স্ট্রিমিং, এগুলা সমস্যা হতে পারে। 2-3 মাস খাওয়ার পরে আস্তে আস্তে সকল কিছু ঠিক হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, হরমোনগুলোও ঠিক হয়ে যায়। সর্বশেষ কথা হচ্ছে, ফেমিকন বা ফেমিপিল নিজে শুরু করবেন না। শরীর অনুযায়ী পিল নির্বাচন করুন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পিল নির্বাচন করুন। ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। স্বাস্থ্য সম্পর্কে এমন সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবস্ক্রাইব করুন মেড ইনফো বাংলাকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।